হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গতকালকে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে রোজ ভ্যালির যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিভাবে আপনারা করবেন। তো কালকে বন্ধুরা ওয়েবসাইটটা কিন্তু আন্ডার প্রসেসে ছিল। আজকে কিন্তু সেই ওয়েবসাইটটা কিন্তু খুলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো বন্ধুরা, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা ওয়েবসাইটে আসতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি। ডিসক্রিপশনে বন্ধুরা এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো প্রথমেই বন্ধুরা আপনাদেরকে আসতে হবে গুগল ক্রোমে আপনারা লিখবেন রোজ ভ্যালি। আপনারা রোজ ভ্যালি লিখবেন, রোজ ভ্যালি লেখার পরে এন্টার করবেন। এন্টার করার পরে বন্ধুরা দেখুন এরকম আপনাদের ওয়েবসাইটটি খুলবে। এই ওয়েবসাইটটি খোলাতে এখানে আপনারা বন্ধুরা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনাদের ওয়েবসাইটটি খুলে যাবে। যে দেখুন ওয়েবসাইটটি কিন্তু খুলে গেছে। এই যে দেখুন লেখা আছে রোজ ভ্যালি অ্যাসেটস ডিপোজিটাল কমিটি। এটা কিন্তু হর্নবিল চেয়ারম্যান জাস্টিস দিলীপ কুমার শেঠ এনার দ্বারাই কিন্তু এই তত্ত্বাবধানে কিন্তু এই ওয়েবসাইটটি খুলেছে। তো আপনারা অনলাইনে যে অপশনটা, সেই অপশনটা আপনারা কোথায় পাবেন? এখানে দেখুন কোথাও কিন্তু লেখা নেই। আপনারা একটু ডান দিকে এই যে দেখুন লেখা রয়েছে আপলোড সার্টিফিকেট। এই আপলোড সার্টিফিকেটে বন্ধুরা আপনাদেরকে বন্ধুরা ক্লিক করতে হবে। তো আপলোড সার্টিফিকেটে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনাদের ওয়েবসাইটটি খুলবে। যে দেখুন এখানে ওয়েবসাইটটি খুলে গেছে। যে দেখুন লেখা আছে আপলোড সার্টিফিকেট। এখানে কি লেখা আছে? ইনভেস্টার, নমিনি এবং আদার। তো প্রথমে আমরা দেখে নিব ইনভেস্টার। মানে কি বলছে? নেম অফ দি ইনভেস্টার, আমানতকারী গণের নাম। এখানে বলছে কোম্পানি, আপনার কোন কোম্পানি। এখানে দেখুন প্রচুর এখানে আপনাদের যে রয়েছে, আপনাদের স্লিপে আপনারা দেখতে পাবেন আপনারা কোন ইসের মাধ্যমে আপনাদের এটা ছিল, সেটা কিন্তু আপনাদেরকে এখানে চুজ করতে হবে। তারপরে কি বলছে? ইনভেস্টার, প্রথম আমানতকারীর নাম, ইনভেস্টারের নাম। তারপর ইনভেস্টারের বয়স, ইনভেস্টারের জেন্ডার মেল না ফিমেল, ইনভেস্টারের ফোন নাম্বার। এখানে দেখুন আইডেন্টিটিতে কি কি দেওয়া আছে? আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে এবং ভোটার কার্ড রয়েছে। এইগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু লাগবেই, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তারপর কি বলছে? সেকেন্ড ইনভেস্টার। এবার যদি দুজনে মিলে যদি ইনভেস্ট করা থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টার এখানে নাম দিতে হবে, বয়স দিতে হবে, জেন্ডার দিতে হবে, ফোন নাম্বার, আইডেন্টি প্রুফ সেম রয়েছে। তারপরে নেম অফ দি ফাদার, ফাদারের নাম দেবে, ঠিকানা, রাস্তা, ভিলেজ, ডাকঘর, থানা। তারপর রয়েছে রাজ্য, ধরুন গোটা ইন্ডিয়ার রাজ্যের নাম রয়েছে এখানে তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে দিতে হবে পিনকোড। তারপরে কি লাগবে বন্ধু? আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্ট, আমানতকারীর যার নামে কিন্তু পলিসিটা আছে তার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট এখানে লাগবে। এখানে প্রতিটা ব্যাংকের নাম দেওয়া আছে। এখানে যেটা আপনার ব্যাংক হবে সেটা আপনি দিবেন, শাখা দিবেন। তারপর শাখার কোড, ব্রাঞ্চ কোড, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, MICR নম্বর, IFSC কোড নাম্বারটা দিয়ে এখানে দিতে হবে। দেওয়ার পরে এবার দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, আমানত সমূহের বিবরণ। আপনাদের স্লিপে যা রয়েছে এখানে ক্রমিক আমানত পত্র সংখ্যার নম্বর, কার কার নামে পত্র সংখ্যা রয়েছে, আমানতকারীর তারিখ, যে ডেটে তৈরি হয়েছিল, যে ডেটে আপনারা আমানত করেছিলেন সেই ডেটটা, আমানতের পরিমাণ কত টাকার, আমানত শেষ হওয়ার তারিখ, লাস্ট ডেট কত ছিল, ম্যাচুরিটি ডেট, কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, আপনি যদি রিটার্ন পেয়ে থাকেন সেটা কত টাকা পেয়েছিলেন, কত টাকা কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি সেটা আপনার দাবি করতে হবে। মানে আপনি কত টাকা আপনার ইনভেস্ট ছিল, কত টাকা আপনি ফেরত পেয়েছেন এবং কত টাকা আপনি পাননি, সেই টাকাটা কিন্তু অ্যামাউন্টটা বসাতে হবে। কত টাকা প্রাপ্য, আপনার কত টাকা প্রাপ্য রয়েছে সেইটা কিন্তু এখানে বসাতে হবে। এটা হয়ে গেল ইনভেস্টারের ডিটেলস। এবার যে আমরা যদি দেখি এখানে দেখা যাচ্ছে নমিনি, এই নমিনিতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন কি লেখা রয়েছে? আমানতকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে। আমানতকারী যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার সেক্ষেত্রে যে নমিনি ছিল তার কিন্তু নমিনি কিন্তু এখানে টোটাল ডিটেলসটা কিন্তু এখানে কিন্তু বসাতে হবে, সেম টু সেম ওইভাবেই। তারপরে কি বলছে এখানে আধার, উত্তরাধিকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে, তার উত্তরাধিকারও যদি থাকে
সেও কিন্তু তারও যদি মৃত্যু হয়ে যায়, যে নমিনিকে রাখা হয়েছিল সেই নমিনিকে কিন্তু এখানে কিন্তু বসাতে হবে, সব ডিটেলসটা কিন্তু বসাতে হবে। মানে বসিয়ে দিয়ে যে দেখুন লেখা আছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপডেট, সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা বর্তমানে কিন্তু আমার কাছে এখানে কোনো কাস্টমার নেই। যখনই আমার কাছে কেউ অনলাইন ফর্ম ফিল আপ করতে আসবে, তখন আমি আবার স্টেপ বাই স্টেপ একদম অপশন ধরে ধরে আমি কিন্তু আবার একটি ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা এটাই ছিল আপডেট। রোজ ভ্যালির যে টাকা দেওয়ার যে ওয়েবসাইটটা কিন্তু খুলে গেছে। তো আপনারা হচ্ছে খুব যত তাড়াতাড়ি পারেন আপনারা হচ্ছে অ্যাপ্লাই করে দেন, কারণ যে যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে হয়তো সে তত তাড়াতাড়ি কিন্তু পয়সা পেয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।